ঘটনা বলি, রহমতময় ঘটনা বলি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। অনুষ্ঠান রহমতময় ঘটনা বলে নিয়ে আরও একবার উপস্থিত হয়েছি। শুরুতেই আসুন দুরুদে পাকের ফজিলত জেনে নিই। প্রিয় নবী রসুল আরবি হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা তোমাদের মজলিসসমূহকে আমার উপর দুরূদ শরীফ পাঠ করে সুসজ্জিত করো, কেননা আমার উপর তোমাদের দুরূদ শরীফ পাঠ করা কিয়ামতের দিন তোমাদের জন্য নূর হবে। জামে সাগীরের হাদিস। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক আমাদেরকে বেশি পরিমাণে দুরূদ শরীফ পাঠ করার তৌফিক নসিব করুন। আজকের যে মহান ব্যক্তিত্বের কথা শ্রবণ করব, তিনি হচ্ছেন হযরত সাইয়্যিদুনা আবু সালিহ আহমদ বিন মুয়াজ্জিন রাহমাতুল্লাহি তাআলা আলাইহি। তিনি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এর নাম আহমদ বিন আব্দুল মালিক বিন আলী, আর উপনাম হচ্ছে আবু সালিহ, এবং তিনি মুয়াজ্জিন নামেই প্রসিদ্ধ ছিলেন। তার জন্ম হচ্ছে 388 হিজরিতে। তিনি ছিলেন তার যুগে খোরাসানের মুহাদ্দিস। তিনি একাধারে আমানতদার, সুফি ব্যক্তিত্ব ছিলেন এবং হাফিজুল হাদিস ছিলেন। আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে অনেক বছর তিনি আজান দিয়েছিলেন। বাইহাকিয়া মাদ্রাসার পরিচালক তিনি ছিলেন। ব্যবসায়ী ও ধনীদের কাছ থেকে জাকাত আদায় করতেন এবং হকদারদের মাঝে বিতরণ করে দিতেন। সুবহানাল্লাহ। 470 হিজরি 7ই রমজান ইহজগৎ হতে চিরবিদায় গ্রহণ করেন তিনি। এখানে এনার সংক্ষিপ্ত জীবনীর মধ্যে একটি বিষয়ে কোট করার মতো, যে ব্যবসায়ী ও ধনীদের কাছ থেকে তিনি জাকাত আদায় করতেন এবং হকদারদের মাঝে বিতরণ করে দিতেন, এবং তিনি সুফি ছিলেন। সুফি তাদেরকেই বলা হয় যারা আল্লাহ পাকের পরিচয় লাভ করেছেন, এবং হাফিজুল হাদিস তাকেই বলা হয় 1 লক্ষের উপরে যাদের হাদিস শরীফ মুখস্থ থাকে। হাদিস শরীফ মুখস্থ তাদের। আল্লাহু আকবার। অনেক বড় ইলমি ব্যক্তিত্ব ছিলেন এবং আল্লাহ পাকের নৈকট্যশীল বান্দা ছিলেন। তো তার এই কাজ দেখুন, আমাদের সমাজের মধ্যেও এই জাকাত আদায় করা এবং জাকাত ফান্ড করা এবং হকদের মাঝে বিতরণ করা, এটা কিন্তু আমাদের সমাজেও রয়েছে, নাই এমন না, রয়েছে। ভালোও রয়েছে, মন্দও রয়েছে। পাশাপাশি প্রবলেম হচ্ছে কি, আমাদের সমাজের মধ্যে যেটা দেখা যায় যে আমরা অনেকেই জাকাত দিতে অভ্যস্ত নই। যদি কার লাখ টাকা জাকাত চলে আসে, তখন চিন্তা, লাখ টাকা জাকাত দিব আমি, আমার ব্যাংক থেকে লক্ষ টাকা চলে যাবে। আচ্ছা, কারো যদি জাকাত আসে কোটি টাকা, 2.5%, শতকরা 2.5%, 100 টাকায় 2.5 টাকা, 1 লক্ষ টাকায় 2.5 টাকা জাকাত দিতে হয় যদি সে মালে নিসাব থাকে এভাবে করে। তো এখন চিন্তা করুন, যার 1 লক্ষ টাকা আপনার জাকাত হয় সে কত টাকার মালিক? যার 1 কোটি টাকা জাকাত বের হবে, হিসেব করলে সে কত কোটি টাকার মালিক? কিন্তু আমাদের সমাজে জাকাত দিতে অভ্যস্ত নই, আমরা পরিপূর্ণ জাকাত দেই না। মনে রাখবেন, জাকাত না দেয়া এটা গর্হিত কাজ, সম্পদ বিনষ্ট হয়ে যাওয়ার মতো কাজ, ব্যবসায় লস হয়ে যাওয়ার মতো একটা কাজ। যারা মনে করেন আমার ব্যবসায় লস হচ্ছে, আমার অনেক বড় ক্ষতি হয়ে যাচ্ছে, আমার দোকান পুড়ে ছাই হয়ে গিয়েছে, আমার ব্যবসা বিধ্বংস হয়ে গেছে, আমার গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে, আপনি একটু খোঁজ করে দেখুন, আপনার পুরো ডাটাটা একটু বের করুন যে আপনি জাকাত কি ঠিকমতো আদায় করেছেন আপনার সম্পদের। একটু খেয়াল করে দেখবেন। আমার কথা আপনারা অন্যভাবে নেবেন না, একটু খেয়াল করে দেখুন। কেন জাকাত হচ্ছে, এটা আপনার সম্পদের ময়লা বলা হয়েছে, এটাকে দিতেই হবে, বের করতে হবে। 2.5%,
এর শরঈ অনেক ব্যাখ্যা রয়েছে। জাকাত কার উপর ফরজ, কার উপর ফরজ নয়, সেটাও কি আমাদের জানতে হবে, বুঝতে হবে। তো সেজন্য আপনি দেখবেন আমাদের সমাজের মধ্যে অনেক মহিলাদের উপর জাকাত ফরজ হয়েছে, কিন্তু জাকাত দেয় না। গহনা রয়েছে, অনেক গহনা রয়েছে, স্বর্ণ রয়েছে, রৌপ্য রয়েছে, কিছু টাকাও রয়েছে, তার উপর জাকাত ওয়াজিব হয়ে যায়, ফরজ হয়ে যায়, তো জাকাত দেয় না। স্বর্ণ বিক্রি করে হলেও আপনাকে জাকাত দিতে হবে। কোরবানি অনেকের উপর ওয়াজিব হয়ে যায়, কোরবানি করে না। ঘরের 7 জন মেম্বার রয়েছে, 5 জনের উপর কোরবানি ওয়াজিব, নামের জন্য যে কোরবানি তো দিতে হবে, মানুষ কি বলবে সেজন্য কারো নামে একটা ভাগ দিয়ে দেয়, বাবার নামে অথবা মায়ের নামে। হবে না, বাবার উপর তো কোরবানি ওয়াজিবই নাই, আপনি বাবার নামে কোরবানি দিচ্ছেন, কি লাভ হবে? নফল হবে, সওয়াব পাবেন আপনার বাবা, আপনিও পাবেন, কিন্তু আপনি তো ফরজ তরক করে ফেলেছেন, ওয়াজিব তরক করে ফেলেছেন। আপনি আপনার উপর ওয়াজিব ছিল কোরবানি করার, কোরবানি দেননি। 5 জনের উপর যদি কোরবানি ফরজ থাকে, 5 জনের নামে 5 ভাগ গরুর অথবা 5টি বকরি আপনাকে কোরবানি করতে হবে। তো জাকাত আদায় করা এটা আমাদের সমাজে এখন সংকীর্ণ মনা হয়ে গেছে। জাকাত আমরা আদায় করি না। আল্লাহ পাক আমাদের উপর দয়া করুন যাতে আমরা পরিপূর্ণ জাকাত আদায় করতে পারি। সৈয়দুনা সালি আহমদ বিন মুয়াজ্জিন রহমতুল্লাহি তাআলা আলাইহি তিনি যেভাবে জাকাত আদায় করতেন মানুষের কাছ থেকে এবং হকদারদের মাঝে বিলিয়ে দিতেন। এখন হকদার পাওয়াও মুশকিল, কাকে দিবেন আপনি? দেখা যায় যার উপর জাকাত ফরজ তাকেই আপনি দিয়ে দিয়েছেন। আপনি জাকাত দিয়েছেন আপনার প্রতিবেশী কোনো মহিলাকে, এখন মহিলার উপর জাকাত ফরজ, তার স্বর্ণ গহনা আছে কিন্তু এককালীন টাকা নেই, সে খেতে পাচ্ছে না, কিন্তু তার কাছে গহনা গচ্ছিত আছে, তো তার উপর জাকাত ফরজ, কিন্তু আপনি তাকে জাকাত দিয়েছেন, জাকাত আদায় হবে না। এজন্য জাকাতের যে দেয়ার যে খাত রয়েছে সেই খাতগুলো দেখে আমাদের জাকাত দিতে হবে। অথবা আপনি কাউকে উকিল বানিয়ে দিন, যারা এই জাকাত ফান্ড কালেকশন করে তাদেরকে দিয়ে দিন, তারা আপনার জাকাতকে ভালোভাবে এটাকে ব্যবহার করবে। শরী হিলার মাধ্যমে হোক অথবা হকদারকে হোক, যেভাবে হোক, তাদের একটা জিম্মাদারি থেকে দায়িত্ব থাকে, সেই দায়িত্ব কর্তব্যতা পালন করবে, যেভাবে করে আপনার দাওয়াত ইসলামী পালন করছে। দাওয়াত ইসলামীর জাকাত ফান্ড রয়েছে আলাদা, আমরা জাকাত কালেক্ট করি, আমাদের কাছে মানুষ এসে জাকাত দিয়ে যায় এবং সেই জাকাতকে আমরা পরিপূর্ণভাবে শরিয়তের পরিভাষায় যেভাবে এটাকে ব্যয় করা যায় সেভাবে ব্যয় করা হয়। দাওয়াত ইসলামীতে যারা জাকাত দেয় তাদের জাকাত নষ্ট হওয়ার কোনো কারণ নেই, কোনো অপশনই নেই, তাদের জাকাত আদায় হবেই, এটা নিশ্চিত থাকুন। আমাদের বোর্ডই আলাদা, জাকাত বোর্ডের আলাদা, মুফতির ইকরাম এখানে থাকেন, তারা আপনার কন্টিনিউ তাদেরকে ট্রেনিং দেওয়া হয়, যারা জাকাত কালেক্ট করে, যারা জাকাত খরচ করবে, যাদেরকে দেওয়া হবে, কিভাবে দিবে, কিভাবে এটা কালেক্ট করবে, কি বলে কালেক্ট করবে, সব কিছু একটা ট্রেনিং সেশন রয়েছে, এর মধ্যে আলাদা কোর্স রয়েছে আমাদের চান্দা কালেকশন করার। আল্লাহ পাক আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। এবং সৈয়দুনা আবু সালি আহমদ বিন মুয়াজ্জিন রহমতুল্লাহ আলী সফি হাফিজুল হাদিস এবং আমানতদার এই ব্যক্তিকে তিনি ধনীদের কাছ থেকে যে জাকাত আদায় করে হকদারদের মাঝে বিলীন করতেন, আল্লাহ পাক আমাদেরকেও তৌফিক দিক, আমিন। আসুন এনার রহমতের ঘটনা শ্রবণ করি। হযরত সৈয়দুনা শাইখ হুসাইন বিন আহমদ ওয়াজ বুস্তামি রহমতুল্লাহি তাআলা আলাইহি বলেন যে আমি আল্লাহ পাকের কাছে এই দোয়া করলাম, হে আল্লাহ, আমি আবু সালি মুয়াজ্জিনকে স্বপ্নে দেখতে চাই। অতঃপর আমার দোয়া কবুল হলো। আমি স্বপ্নে আবু সালি মুয়াজ্জিন রহমতুল্লাহ আলাইকে স্বপ্নে দেখলাম। আমি স্বপ্নে তাকে ভালো অবস্থানে দেখলাম। আমি বললাম, হে আবু সালিহ, আপনি আমাকে এখানকার অবস্থার কথা বলুন। তো আবু সালি আহমদ বিন মুয়াজ্জিন রহমতুল্লাহ আলাই তিনি শাইখ হুসাইন বিন আহমদ ওয়াজ বুস্তামি রহমতুল্লাহ আলাইকে বললেন যে, হে আবু হাসান, রসুল আকরাম নূরে মুজাসসাম শাহেবানি আদম আল্লাহ তাআলার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যদি অধিকারে দুরূদ শরীফ পাঠ না করতাম তাহলে আমি ধ্বংস হয়ে যেতাম। আহা, আল্লাহ পাকের রহমত তার উপর বর্ষিত হোক এবং তার সাদকায় আমাদের ক্ষমা হোক, আমিন, বিজাহি খাতামিন নবিয়্যিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দর্শক শ্রোতা, এই আবু সালিহ মুয়াজ্জিন রহমতুল্লাহ তাআলা আলাইহি এর রহমতের ঘটনার মধ্যে যে ব্যাপারটি আমরা জানতে পারলাম তা হচ্ছে তিনি দুরূদ শরীফের আশিক ছিলেন। দুরূদ শরীফের
আশিক ছিলেন, অধিকারে দুরূদ শরীফ পাঠ করতেন, যার মাধ্যমে ক্ষমা লাভের একটা মাধ্যম হয়ে গিয়েছে। তো এই দুরুদে পাক আপনি দেখবেন মাদানী চ্যানেল খুললেই সাল্লু আলাল হাবিব বলা হয়, যে দুরূদ শরীফ পাঠ করো। বয়ানের আগে আমরা দুরূদ শরীফ পাঠ করি, মধ্যখানে দুরূদ শরীফ পাঠ করা হয়। তো এর পিছনে কারণ রয়েছে। আর যেহেতু এই দুরূদ শরীফ পাঠ করার জন্য আল্লাহ পাক আমাদেরকে হুকুম করেছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। কাঞ্জুর ঈমান থেকে অনুবাদ, নিশ্চয়ই আল্লাহ তার ফেরেশতা দুরূদ প্রেরণ করেন অদৃশ্য বিষয় বর্ণনা করি নবীর উপর, হে ঈমানদারগণ তার উপর দুরূদ ও বেশি পরিমাণে সালাম প্রেরণ করো। তো এই আয়াতে কারিমার লক্ষ্যে আমাদের উচিত বেশি পরিমাণে দুরূদ শরীফ পাঠ করা। আমরা শ্রবণ করেছি, তোমরা তোমাদের মজলিস সমূহকে, বৈঠক সমূহকে আমার উপর দুরূদ শরীফ পাঠ করার দ্বারা সজ্জিত করে নাও, কেননা তোমাদের এই দুরূদ শরীফ পাঠ করা কিয়ামতের দিন তোমাদের জন্য নূর হবে। তো যখনই কোনো আমরা জিকিরের মজলিসে বসবো, ঘরের কোনো মিটিংয়ে বসবো, কোনো বৈঠকে বসবো, বন্ধুবান্ধব নিয়ে বসছি, যে কোনো জায়গায় বসছি, সেখানে দুরূদ শরীফ পাঠ করার চর্চা আমরা করি। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মানিত নাম নেওয়া হয় যেখানে, তো মজলিসের সৌন্দর্য বৃদ্ধি ও বরকত লাভের আশায় দুরূদ শরীফ পাঠ করা উচিত। আমাদের জন্য এটা মাগফিরাতের মাধ্যম হবে, আমাদের জন্য এটা ক্ষমা লাভের মাধ্যম হবে, আমাদের জন্য এই দুরূদ শরীফ পাঠ করা কিয়ামতের দিন আমাদের জন্য নূর হবে। হযরত সাইয়েদুনা আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, কিয়ামতের দিন হযরত আদম সফিউল্লাহ আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আরশের পাশে একটি বিশাল ময়দানে অবস্থান করবেন। তিনি সবুজ কাপড় পরিহিত অবস্থায় থাকবেন। আপন সন্তানদের মাঝে ওই সকল লোকদের দেখতে পাবেন যারা জান্নাতে প্রবেশ করছে, এবং আপন সন্তানদের মধ্যে তাদেরকেও দেখতে পারবেন যারা জাহান্নামের দিকে যাচ্ছে। ওই সময় আদম আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর একজন উম্মতকে জাহান্নামে প্রবেশ করতে দেখবেন। সাইয়েদুনা আদম আলাইহিস সালাম আহ্বান করবেন, হে আহমদ, হে আহমদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করবেন, লাব্বাইক হে আবুল বাশার। হযরত সাইয়েদুনা আদম আলাইহিস সালাম বলবেন, আপনার এক উম্মত জাহান্নামে চলে যাচ্ছে। এটা শুনে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অত্যন্ত দ্রুত গতিতে ফেরেশতাদের পিছু নিবেন আর বলবেন, হে আমার প্রতিপালকের ফেরেশতারা থামো। তারা আরজ করবে, আমরা আদেশপ্রাপ্ত ফেরেশতা, যে কাজের জন্য আল্লাহ পাক আমাদেরকে আদেশ করেছেন তার অবাধ্যতা আমরা করি না, আমরা তাই করি যা আমাদেরকে আদেশ করা হয়েছে। তখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুঃখিত হয়ে আপন দাড়ি মুবারককে বাম হাত দ্বারা ধরবেন এবং আরশের দিকে হাত দ্বারা ইঙ্গিত করে বলবেন, হে আমার পরওয়ারদিগার, তুমি কি আমার সাথে ওয়াদা করনি যে আমাকে আমার উম্মতের ব্যাপারে চিন্তাগ্রস্ত করবে না? আরশ থেকে আওয়াজ আসবে, হে ফেরেশতারা, মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করো এবং তাকে ফিরিয়ে দাও। অথবা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের একটি থলে থেকে একটি সাদা কাগজ বের করবেন এবং সেটাকে মিজানের ডান পাল্লায় রেখে বলবেন, বিসমিল্লাহ। অতঃপর নেকির পাল্লা গুনাহের পাল্লার চেয়ে ভারী হয়ে যাবে। আওয়াজ আসবে, সৌভাগ্যবান, সৌভাগ্যশালী হয়ে যাও। এবং আওয়াজ আসবে, সৌভাগ্যবান, সৌভাগ্যশালী হয়ে গেল, এবং তার মিজান ভারী হয়ে গেল, তাকে জান্নাতে নিয়ে যাও। ওই বান্দা বলবে, হে আমার প্রতিপালকের ফেরেশতা, একটু দাঁড়াও, আমি বান্দার সাথে কথা বলে নেই, যিনি আল্লাহ পাকের দরবারে এতই সম্মানিত, যিনি আমাকে এই বিপদ থেকে মুক্ত করেছেন, যিনি আমাকে জান্নাতে যাওয়ার জন্য পাথেয় হয়েছেন, যিনি আমার মিজানের পাল্লাকে ভারী করে দিয়েছেন। অতবার সে আরজ করবে, আমার পিতামাতা আপনার প্রতি উৎসর্গিত হোক, আপনার নুরানি চেহারা কতই না সুন্দর, আপনার আকৃতিও অনেক সুন্দর, আপনি আমার ভুল ত্রুটি ক্ষমা করিয়ে আমার অশ্রুর প্রতি দয়া করেছেন, আপনি কে?
তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করবেন, আমি তোমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর এগুলো তোমার ওই দুরূদ যা তুমি আমার প্রতি প্রেরণ করতে, এবং আমি তোমার ওই সমস্ত হাজত পূরণ করে দিয়েছি যার তুমি মুখাপেক্ষী ছিলে। अल्लाह अकबर, अल्लाह अकबर। रब्बी सल्लिम के कहने वाले पर जान के साथ हो निसार सलाम, वो सलामत रहा क़यामत में पढ़ लिए दिल से जिसने चार सलाम। फिर इस्लाम भाईरा, বারাকাত অর্জন, মারিফাত তথা আল্লাহ পাকের সান্নিধ্য লাভের ক্ষেত্রে উন্নতি ও হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নৈকট্য অর্জনের জন্য অধিক হারে দুরূদ শরীফ পাঠের বিকল্প আর কিছু নেই। নিঃসন্দেহে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দুরূদ ও সালাম প্রেরণ করার অগণিত ফজিলাত এবং বারাকাত রয়েছে, যা লিখে অথবা বলে শেষ করা যাবে না। উলামায়ে কেরামগণ অসংখ্য কিতাব রচনা করেছেন। অসংখ্য কিতাবের মধ্যে নবী রাহমাত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দুরূদ শরীফ পাঠ করার ফজিলাত বয়ান করেছেন। একবার সাহাবাই কিরাম আলাইহিমুর রিদওয়ানগণ আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই বাণীর ব্যাপারে আপনার কি অভিমত? ইরশাদ করলেন, নিঃসন্দেহে আল্লাহ পাক আমার জন্য দুজন ফেরেশতা নিযুক্ত করেছেন, যে মুসলমানের সামনে আমার আলোচনা করা হয় আর সে আমার উপর দুরূদ শরীফ পাঠ করে। যখন ওই দুজন ফেরেশতা বলে, আল্লাহ পাক তোমাকে ক্ষমা করুন, আল্লাহ পাক ও তার ফেরেশতাগণ এ ফেরেশতাদ্বয়ের উত্তরে আমিন বলেন। হযরত সাইয়্যিদুনা আল্লামা জালালউদ্দিন সুয়ুতী শাফিঈ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি তাফসিরে দুররে মনসুরের মধ্যে উল্লেখ করেছেন, ইবনে নাজ্জার বারাতে বর্ণনাকৃত রেওয়াতের মধ্যে আরও অতিরিক্ত উদ্ধৃত করেন যে, আর যে মুসলমানের সামনে আমার আলোচনা করা হয় আর সে আমার উপর দুরূদ শরীফ পাঠ করে না, তখন ওই দুজন ফেরেশতা বলে, আল্লাহ পাক তোমাকে ক্ষমা না করুক, আর আল্লাহ পাক ও তার ফেরেশতাগণ তাদের উত্তরে আমিন বলেন। চিন্তা করে দেখুন, চিন্তার বিষয়। নবী রাহমাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা হচ্ছে, নাম মোবারক নেওয়া হচ্ছে, আর আপনি আমি দুরূদ শরীফ পাঠ করব না, তাহলে তাদের জন্য চিন্তার বিষয় রয়েছে। প্রসিদ্ধ মুফাসসির হাকিমুল উম্মত হযরত মুফতি আহমদ ইয়ার খান রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন, উল্লেখিত পবিত্র আয়াত অর্থাৎ দুরুদে পাকের আয়াতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুস্পষ্ট প্রশংসা বিদ্যমান রয়েছে। এতে ঈমানদারদেরকে, যারা ঈমানদার মুমিন বান্দা হবে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দুরুদ ও সালাম প্রেরণ করার আদেশ দেওয়া হয়েছে। লক্ষণীয় বিষয় হচ্ছে, আল্লাহ পাক কোরআনুল কারীমে অনেক হুকুম আহকাম প্রকাশ করেছেন, যেমন নামাজের ব্যাপারে, রোজার ব্যাপারে, হজের ব্যাপারে, যাকাতের ব্যাপারে ইত্যাদি ইত্যাদি। কিন্তু কোনো কোনো জায়গায় এটা ইরশাদ করেননি যে এ কাজ আমিও করি, আমার ফেরেশতারাও করে, এবং হে ঈমানদারগণ তোমরাও করো। কেবল দুরূদ শরীফের ব্যাপারেই এই আহকাম নাজিল হয়েছে। যখন দুরূদ শরীফের আহকাম নাজিল হয়েছে, কিন্তু জিন্দেগির মধ্যে একবার দুরূদ শরীফ পাঠ করা ফরজ রয়েছে, তো কেবল এই দুরূদ শরীফের ব্যাপারেই এভাবে ইরশাদ করেছেন। এর কারণ একেবারে সুস্পষ্ট, কেননা কোনো কাজ এমন নেই যে আল্লাহ পাক করেন বান্দারাও করেন। নিঃসন্দেহে আল্লাহ পাকের কাজ আমরা করতে পারবো না, আর আমাদের কাজকর্ম থেকে আল্লাহ পাক এর শান অনেক ঊর্ধ্বে রয়েছে। যদি কোনো কাজ এমন থাকে যা আল্লাহ তাআলারও, ফেরেশতাদেরও এবং মুসলমানদেরও, যার আদেশ আল্লাহ পাক দিয়েছেন, আর তা হচ্ছে একমাত্র নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ প্রেরণ করা। যেভাবে ঈদের চাঁদ সকলেই দেখে, তদ্রূপ মদিনার চাঁদের প্রতি সকল সৃষ্টি ও স্বয়ং স্রষ্টার দৃষ্টি রয়েছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ পাক আমাদেরকে বেশি পরিমাণে দুরূদ শরীফ পাঠ করার তৌফিক দান করুন। যেভাবে করে এই আবু সালিম মুয়াজ্জিন রাহমাতুল্লাহি তাআলা আলাইহির রহমতের ঘটনা আমরা শ্রবণ করেছি। তিনি বললেন যে, আমি যদি নবী রাহমাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অধিকারে দুরূদ শরীফ পাঠ না করতাম, তাহলে আমি ধ্বংস হয়ে যেতাম। আমরা ধ্বংসের প্রতি নিমজ্জিত হতে চাই না, আমরা ধ্বংস চাই না, আমি সফলতা চাই। আমরা সকলেই সফলতার কামনা করি, তাই নামাজ, রোজা, হজ, যাকাত, দুরূদ সালাম বেশি বেশি পাঠ করি। হাদিসে পাকের মধ্যে তো এটাও এসেছে যে দোয়া কবুল হয় না আসমান ও জমিনের মধ্যবর্তী জায়গাতে আমাদের ইবাদত ঝুলন্ত অবস্থায় থাকে, যেখানে
দুরূদ শরীফ পাঠ করা হয় না, যে দোয়ার মধ্যে। তো আমরা দোয়ার মধ্যে দুরুদে পাক পাঠ করি, যেমন নামাজের মধ্যে দুরুদ শরীফ দিয়ে দেওয়া হয়েছে। দুরুদ শরীফ, সুবহানাল্লাহ বিহামদি। আল্লাহ পাক আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। আমিন বিজাহিন নবিয়্যিল আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ এ পর্যন্তই। আগামী পর্বে আমরা অন্য আরেকজন বুজুর্গ আল্লাহর ওলি নিয়ে আলোচনা শ্রবণ করব, তার জীবনী, তার রহমতের ঘটনা, তার উক্তিসমূহ। ততক্ষণ সাথেই থাকুন, দেখতে থাকুন মাদানী চ্যানেল বাংলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। রহমতময় ঘটনা বলি, রহমতময় ঘটনা বলি।